হঠাৎ করেই ঢাকা মেডিকেল কলেজ ডামেকে মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সব বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। রোববার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় বন্ধ রয়েছে জরুরি বিভাগের চিকিৎসা সেবা। এর আগে 31শে আগস্ট দিবাগত রাত 12টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরোসার্জারির বিভাগের 3 চিকিৎসককে অপারেশন থিয়েটারে ঢুকে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় 24 ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। এ বিষয়ে ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ওই ঘটনায় আহত এক গ্রুপ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসে। পরে অপর একটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে 4 জনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার আহসানুল হক দীপ্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ডামেকের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ডামেকে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। IVTV USA, নিউ ইয়র্ক।